এটা হচ্ছে 80 ডিগ্রি টেম্পারেচার। আগে হিলিয়াম গ্যাসটা কালেকশন হচ্ছে, পাইপ দেখতে পাচ্ছেন, পাইপ মধ্যে হিলিয়াম গ্যাস। ওই যে হিলিয়াম গ্যাস। আর ওই যে ল্যাবটা দেখছেন, ওটা হচ্ছে এসএন বোসের ল্যাবরেটরি কেন্দ্র সত্যেন্দ্রনাথ। মেঘনাথ সাহা এখানে এসেছে। বলুন বলুন কিছু বলুন, কি আপনি এই সম্বন্ধে বলুন। এটা যেটা দেখছেন, এটা সবচেয়ে বেশি গরম, 80 ডিগ্রি টেম্পারেচার। এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড। এখান থেকে আগে হিলিয়াম গ্যাসটা পাওয়া যেত, যেটা সবচেয়ে দুষ্প্রাপ্য গ্যাস। ঠিক আছে, এই গ্যাসটার জন্য হয়তো আমাদেরকে আমেরিকা বা রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু এটা বর্তমানে 10 বছর বন্ধ আছে হিলিয়াম গ্যাসের প্রজেক্ট। আচ্ছা। আর ওই যে ল্যাবটা দেখছেন, ওটা হচ্ছে পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ল্যাবরেটরি কেন্দ্র। আচ্ছা। পরবর্তীকালে মেঘনাথ সাহা এখানে এসেছিলেন। এখন কাজ চলছে, আমাদের যিনি স্থানীয় সায়েন্টিস্ট বা বিজ্ঞানী যিনি আছেন, তার নাম হচ্ছে হীরক চৌধুরী। উনি এনআইটির অধ্যাপক দুর্গাপুরে। ওনার তত্ত্বাবধানে কাজ চলে। কিছুদিন আগে উনি এসেছিলেন, হয়তো প্রজেক্টটা চালু হতে পারে, আশা রাখছি চালু হবে। ঠিক আছে। এটাও একটা, নাম্বারটা হচ্ছে হেমন্ত পাল। হ্যাঁ, এগুলো হচ্ছে সব গরম জলের নেতারা বা সাংসদ বিধায়ক এক একটা করে কুণ্ডু আর কি, বক্রেশ্বরের। হচ্ছে বক্রেশ্বরের গরম জলের যে কুণ্ডুটা, এখানে লোকে স্নান টান করে। এটাও একটা, নাম্বারটা হচ্ছে হেমন্ত পাল। হ্যাঁ, এগুলো হচ্ছে সব গরম জলের নেতারা বা সাংসদ বিধায়ক এক একটা করে কুণ্ডু আর কি, বক্রেশ্বরের। এই যে কুণ্ডুটা আছে বক্রেশ্বরের যে জলের, এটার তাপ প্রচুর, এটা বিশাল গরম, এবং এটা দিয়ে জলের ভাপ উঠছে, মানে দাঁড়ানো যাচ্ছে না এখানে, এত গরম। ঠিক আছে, চাল দিলে না ভাত হয়ে যাবে, এত গরম, মারাত্মক। এটা হচ্ছে বক্রেশ্বরে একটা বট গাছ, মানে কত বড় আর কি, আর কত পুরাতন। কুম্ভকর্ণারও বলতে পারবো না, 100-150 বছরও হতে পারে, বিরাট গাছ। এটা হচ্ছে 80 ডিগ্রি টেম্পারেচার। আগে হিলিয়াম গ্যাসটা কালেকশন হচ্ছে, পাইপ দেখতে পাচ্ছেন, পাইপ মধ্যে হিলিয়াম গ্যাস। ওই যে হিলিয়াম গ্যাস। আর ওই যে ল্যাবটা দেখছেন, ওটা হচ্ছে এসএন বোসের ল্যাবরেটরি কেন্দ্র সত্যেন্দ্রনাথ। মেঘনাথ সাহা এখানে এসেছে। বলুন বলুন কিছু বলুন, কি আপনি এই সম্বন্ধে বলুন। এটা যেটা দেখছেন, এটা সবচেয়ে বেশি গরম, 80 ডিগ্রি টেম্পারেচার। এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড। এখান থেকে আগে হিলিয়াম গ্যাসটা পাওয়া যেত, যেটা সবচেয়ে দুষ্প্রাপ্য গ্যাস। ঠিক আছে, এই গ্যাসটার জন্য হয়তো আমাদেরকে আমেরিকা বা রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু এটা বর্তমানে 10 বছর বন্ধ আছে হিলিয়াম গ্যাসের প্রজেক্ট। আচ্ছা। আর ওই যে ল্যাবটা দেখছেন, ওটা হচ্ছে পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ল্যাবরেটরি কেন্দ্র। আচ্ছা। পরবর্তীকালে মেঘনাথ সাহা এখানে এসেছিলেন। এখন কাজ চলছে, আমাদের যিনি স্থানীয় সায়েন্টিস্ট বা বিজ্ঞানী যিনি আছেন, তার নাম হচ্ছে হীরক চৌধুরী। উনি এনআইটির অধ্যাপক দুর্গাপুরে। ওনার তত্ত্বাবধানে কাজ চলে। কিছুদিন আগে উনি এসেছিলেন, হয়তো প্রজেক্টটা চালু হতে পারে, আশা রাখছি চালু হবে। ঠিক আছে।